আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভুঁড়ি যেভাবে পরিষ্কার করি এবং রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভুঁড়িটাকে আমি প্রথমে বড় বড় টুকরো করে আস্ত অনেক বড় ফালি করে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবং সেটাকে ঠান্ডা হতে দেইনি। গরম থাকা অবস্থায় বটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এরপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পানি গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো তেজপাতা, লেবু, হলুদের গুঁড়া এবং লবণ। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ সে আস্ত ভুঁড়িগুলো দিয়ে জাল করে নিব। জাল করে নিয়ে দুর্গন্ধটা চলে যায়। এভাবে জাল করে নিলে সমস্ত মশলার কারণে। তো এভাবে নেওয়ার পরে আমি সেই ভুঁড়িটাকে আবার এপিট ওপিট করে ভালো করে পরিষ্কার করে আমার সাইজ পছন্দ অনুযায়ী আমি কেটে নিব। এরপরে আবার গরম পানি দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ধুয়ে নেব। এভাবে একবার নয়, দুইবার নয়, বারবার করে আপনাকে ধুয়ে নিতে হবে, কারণ ভুঁড়ির মধ্যে একটা বাজে গন্ধ থাকে, এটাকে দূর করতে হবে। তো এরপর আমি একটা ঝাঁপিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। পানি ঝরে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল ঢেলে তেল গরম করে নিয়েছি এবং পেঁয়াজ, রসুন, আদা পেস্ট এটাকে দিয়ে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপরে সেই ভুঁড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করেছি এবার গুঁড়ো মশলা অ্যাড করার জন্য, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। যখন এটা শুকনো অবস্থায় চলে আসবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি, যেমনটা আপনার প্রয়োজন। এই পানিটা আবারও আমি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে এখানে আরও ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আরও পানি দিব সিদ্ধ করার জন্য। এভাবে 2 থেকে 3 বার দিব, কারণ যত পরিমাণ আপনি জাল দিবেন ভালো লাগে। আর যদি এটা আপনি প্রেশার কুকারে দেন তবে খেতে ততটা ভালো হয় না। তো এই তো দেখুন আমার রান্না হয়ে গেছে। কেমন লোভনীয় লাগছে, তাই না?